আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আজ গতি অধ্যায়ের গ্রাফ নিয়ে আলোচনা করব। তো আমি চেষ্টা করব খুব অল্প সময়ের ভিতরে গতি অধ্যায়ের গ্রাফগুলো নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা দেওয়ার। তো গ্রাফ বোঝার আগে প্রথমে আমাদের একটু ঢালটা বুঝতে হবে। আমরা সবাই জানি ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করি। তো ঢাল সমান হচ্ছে এম সমান ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল এক্স। ডেল ওয়াই মানে হচ্ছে উলম্ব অংশের পরিবর্তন, আর ডেল এক্স মানে হচ্ছে আনুভূমিক অংশের পরিবর্তন। তাহলে অ্যাকচুয়ালি ঢাল দিয়ে আমরা আনুভূমিক অংশ এবং উলম্ব অংশের পরিবর্তনের একটা অনুপাত পাই। এবং আমাদের এই যে ঢালের মানটা আমরা বের করি, এটা কখনো শূন্য হয়, কখনো ধনাত্মক হয়, কখনো ঋণাত্মক হয়। আর এই ঢালের ভ্যালুর উপরে ভিত্তি করেই আমরা বলতে পারি যে রেখাটা কেমন হবে। রেখাটা কি আনুভূমিকের সাথে সমান্তরাল হবে, নাকি এটা ঊর্ধ্বমুখী হবে, নাকি নিম্নমুখী হবে। সবকিছু অ্যাকচুয়ালি নির্ভর করে এই এম এর ভ্যালুর উপরে, মানে ঢালের ভ্যালুর উপরে। তো আমরা যদি গ্রাফগুলো দেখি তাহলে বিষয়টা আমরা আরো ক্লিয়ার হব। তো এখানে আমি গতি অধ্যায়ের গ্রাফগুলোকে একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যাতে খুব সহজে আমরা মনে রাখতে পারি। তা আমরা যদি বেগটাকে দেখতে চাই যে বেগের গ্রাফগুলো কেমন হয়, তো এখানে দেখি বেগ। তো বেগের যদি প্রথমে আমরা দেখতে চাই, বেগ আমরা জানি যে বেগ শূন্য হতে পারে। তো শূন্য যদি হয় বেগ, সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন হতে পারে। তো আমরা জানি বেগ তখনই শূন্য হয় যখন তার সরণ শূন্য হয়। তো গ্রাফটা দেখি একটু। যেমন আমি দেখছি যে 2 সেকেন্ডে একজনের সরণ হচ্ছে 10 মিটার, 4 সেকেন্ডে সরণ 10 মিটার, 6 সেকেন্ডও সরণ 10 মিটার। তো একটা বস্তুর যদি সময় যাচ্ছে কিন্তু সরণ একই জায়গায় আছে, তাহলে কি তার কোনো বেগ আছে? বেগ নাই। এখানে আমরা যে গ্রাফটা দেখাচ্ছি, একটা সরণের সাথে সময়ের একটা গ্রাফ দেখাচ্ছি। তো সরণ আর সময় থেকে আমরা যে গ্রাফটা দেখছি, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা বেগ পাবো। তাহলে যদি সরণ আমাদের না হয়, তাহলে সেখানে আমাদের বেগ শূন্য। তো এই ক্ষেত্রে আমরা একটু ঢালটা বের করে দেখি। যে ঢাল এম, এম মানে হচ্ছে ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল এক্স। তো এখানে যেহেতু এটা এস, ওয়াই অক্ষ বরাবর এস আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল এস, আর নিচেরটা হচ্ছে ডেল টি। আচ্ছা, ডেল টি, যে কোনো দুইটা পয়েন্টে যদি আমি ডেল টি বিবেচনা করি, তাহলে এখানে সময়ের কিন্তু একটা পার্থক্য আছে, 4 থেকে 2। তার মানে ডেল টি হচ্ছে 2। কিন্তু এখানে স্মরণের কিন্তু ডেল এস কিন্তু নাই, কারণ স্মরণ কিন্তু তার 10ই আছে। অতএব 10 - 10 মানে হচ্ছে শূন্য। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এম এর মান বের হলো শূন্য। তাহলে এই এস আর টি থেকে আমরা আসলে কি পাই? এস আর টি থেকে পাই আমরা হচ্ছে বেগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তার বেগ হচ্ছে শূন্য। তো যদি একটা বস্তুর বেগ শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি বস্তুটা কি স্থির আছে। আবার এখান থেকে আমরা দেখলাম যে ঢাল, ঢাল বের হলো শূন্য। তো ঢাল যদি শূন্য হয় এবং প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি ঢাল বের করি, দেখবো যে ঢালের মানটা আসছে শূন্য। তাহলে তখন সে রেখাটা হয় এক্স অক্ষের সাথে আনুভূমিক বরাবর। এবং এখান থেকে আমরা কোণও বের করতে পারি। কোণ বের করলে সেটা আমরা দেখবো 0 ডিগ্রি। তো কোণটা কিভাবে বের করা যায়? আমরা জানি যে থিটা সমান ট্যান ইনভার্স এম। যেহেতু এম সমান ট্যান থিটা, এটা হচ্ছে ঢালের সূত্র। তাহলে যদি এম শূন্য হয়, ট্যান ইনভার্স শূন্য মানে হচ্ছে শূন্য। তাহলে 0 ডিগ্রিতে আমাদের রেখাটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রিতে আছে, এই জন্য এটা আনুভূমিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গ্রাফটা থেকে আমরা কি বুঝলাম? গ্রাফটা থেকে বুঝলাম যে বস্তু সরণ শূন্য, এই জন্য বস্তু স্থির আছে, ঢাল শূন্য এবং তার কোণও শূন্য। এখন যদি আমরা পরবর্তীতে সমবেগটা দেখার চেষ্টা করি, আমরা জানি সমবেগ হয় 2 ক্ষেত্রে। এক হচ্ছে তার বেগ একই থাকবে, আর একটা হচ্ছে সমান সময়ে সমান পথ যাবে। আচ্ছা, বেগ একই থাকবে, এটা যদি আমরা দেখি 5 সেকেন্ডে তার বেগ কত? এটা হচ্ছে 20। 10 সেকেন্ডে তার বেগ 20, 15 সেকেন্ডে
20। আচ্ছা, এখানে কিন্তু যদি আমরা এখন ঢাল বের করি, ঢাল সমান আমরা জানি ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল টি। তো ডেল ওয়াই যেহেতু এটা বেগ এবং সময়ের গ্রাফ, তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল ভি, আর নিচে হচ্ছে ডেল টি। ডেল টি আমরা দেখতে পাচ্ছি যে কোনো দুইটা পয়েন্ট আমি চিন্তা করি, 10 আর 5-এর ডিফারেন্স হচ্ছে কিন্তু 5, তার মানে সময়ের ডিফারেন্স দেখেন 5, 15 আর 10 5। আচ্ছা, তাহলে এখন যদি আমি বেগের ডিফারেন্স দেখতে চাই, সব ক্ষেত্রেই তো 20, তাহলে বেগের কি কোনো ডিফারেন্স আছে? V2 - V1 করলে কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে এম এর মানটা কি বের হলো? 0। তাহলে ভি এবং টি থেকে আমরা আসলে কি পাই? ত্বরণ পাই। তাহলে এখানে আমি এখানে যে এমটা বের করলাম, এই এমটা আসলে কি বের হলো? ত্বরণ বের হলো। তাহলে এ সমান হচ্ছে 0 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি যে সমবেগে, তাহলে ত্বরণ হচ্ছে কি বের হলো? এখান থেকে 0 বের হলো, 0 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে সমবেগে যখন চলে তখন একই বেগ থাকে, আর একই বেগ থাকলে আমরা জানি ত্বরণ 0 হয়। তাহলে ত্বরণ 0, একই বেগ এবং ঢালও 0, এবং তার কোণ হবে 0 ডিগ্রি। তাহলে এই গ্রাফটা দেখে যদি আমাদের টি আর ভির গ্রাফ যদি এভাবে আনুভূমিক বরাবর যায়, তাহলে আমরা বলতে পারি এটা সমবেগের গ্রাফ। ঠিক আছে। আর আমরা জানি যে ত্বরণটা যে 0, A = V - U ভাগ টি, যেহেতু এখানে বেগের মান একই থাকছে, তার মানে V - U হচ্ছে 0। 0 আর টির মান যাই হোক না কেন, এটা ভাগ করলে আমাদের 0 হয়ে যায়। ঠিক আছে, ঢাল থেকেও আমরা কিন্তু সেটাই বের করলাম। এখন যদি আমি আসি, এটাতে আসি, তাহলে এখানে আমি দেখছি যে একই সময় একই পথ অতিক্রম করবে। আচ্ছা, 1 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করলো? 5। 2 সেকেন্ডে 10। 3 সেকেন্ডে 15। আচ্ছা, প্রত্যেক সময় যদি সময়ের ডিফারেন্স বলি কত? 1 সেকেন্ড। আর যদি আমি স্মরণের ডিফারেন্স বলি, মানে ডেল এস, কত? 5 থেকে 10, 10 থেকে 15, এখানে এটা কত আসছে? 5। তো এখানে যদি আমি এম বের করি, এম বের করলে দেখা যাচ্ছে যে ডেল ভি ভাগ হচ্ছে ডেল টি। তো ডেল ভি মানে হচ্ছে ডেল এস, আর এটা হচ্ছে ডেল টি। তো ডেল ভি যদি আমি 1 আর 2 এই পয়েন্টের ক্ষেত্রে আমি যদি ঢাল বের করি, ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এদের স্মরণের ডিফারেন্স হচ্ছে 5, আবার সময়ের ডিফারেন্স 1। তাহলে এখান থেকে আমার এম বের হচ্ছে 5। 5, এম বের হচ্ছে 5। আর আমরা জানি যে সময় আর স্মরণ থেকে আমরা কি বের করি? বেগ বের করি, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু বেগ বের হয়ে গেল 5 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে কিন্তু তার বেগ। এখন আমরা যদি প্রত্যেক পয়েন্টে যদি তার বেগ বের করি, আমরা দেখবো যে প্রত্যেক পয়েন্টে বেগ হচ্ছে 5। 5 মিটার/সেকেন্ড, 5 মিটার/সেকেন্ড, 5 মিটার/সেকেন্ড। তাহলে যদি একটা বস্তুর বেগ একই থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটা তো সমবেগই বলবো, তাই না? তাহলে এই গ্রাফ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পয়েন্টে তার বেগ হচ্ছে সমান। তাহলে এটা হচ্ছে সমবেগের গ্রাফ। তো যদি এটা টি এবং এস এর লেখচিত্র হয়, সেই ক্ষেত্রে গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী। ঠিক আছে। এখানে এম এর ভ্যালুটা আসছে কিন্তু দেখেন পজিটিভ, পজিটিভ হলে আমি বলছিলাম যে সেটা ঊর্ধ্বমুখী হয়। এখন যদি আমরা আসি অসমবেগে, অসমবেগের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে দুটা দুটা ঘটনা ঘটে। এক হচ্ছে তার বেগটা ভিন্ন ভিন্ন হবে, আবার তার স্মরণও ভিন্ন ভিন্ন হবে। বেগ ভিন্ন ভিন্ন হলে তো স্মরণ ভিন্ন ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এখানে আমরা যদি গ্রাফটা একটু এক নজরে দেখি, এখানে দেখা যাচ্ছে যে তার 2 সেকেন্ডে বেগ হচ্ছে 6, আবার একটু পরে গিয়ে দেখেন বেগ কমে গেছে, 4 সেকেন্ডে তার বেগ হয়ে গেছে 2, আবার 6 সেকেন্ডে বেগ হয়ে গেছে আরো বেশি। তার মানে তার বেগ একবার বাড়ছে কমছে। তো এই ধরনের গ্রাফ আসলে সেটাকে আমরা বলি অসমবেগ। তাহলে এটা হচ্ছে টি ভার্সেস ভি লেখচিত্র। গ্রাফটা একটু অন্যভাবেও আসতে পারে, যে আহ, এইভাবে, যে এইভাবে হচ্ছে হতে পারে। মানে অসমবেগ মানে হচ্ছে সেটা একটা বক্ররেখা হবে, কার্ভটা হবে বক্র। তার মানে এখানে এম এর ভ্যালুটা যখন ঊর্ধ্বমুখী হয় তখন পজিটিভ, যখন নিম্নমুখী হয় তখন নেগেটিভ। তো এখানে পজিটিভ নেগেটিভ দুটাই হয়, গতি বাড়ে এবং কমে। একইভাবে যদি আমি স্মরণের ক্ষেত্রেও দেখি, স্মরণ কিন্তু দেখা যাবে যে সময়ের সাথে সাথে একই রকম স্মরণ হবে না। যেমন 1 সেকেন্ডে তার স্মরণ 2, যখন সে 2 সেকেন্ড তার স্মরণ হচ্ছে 6। তাহলে এখানে 1 সেকেন্ডের ব্যবধানে তার স্মরণ বেড়ে গেছে 4। তার মানে সে প্রথমে গেল 2 মিটার, তারপর সেকেন্ডে গেল 4 মিটার, তারপর সেকেন্ডে গেল হচ্ছে কত? 6 মিটার। তাহলে সে সমান সময়ে কিন্তু সমান পথ অতিক্রম করলো না। তো সমান সময়ে যদি সমান পথ অতিক্রম না করে, তাহলে তার বেগ কি একই থাকবে?
এক থাকবে না। কারণ আমরা জানি যে সমান সময় যদি সমান পথ অতিক্রম না করে তাহলে তার বেগের মানটা ভিন্ন হয়ে যাবে, সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, অসমবেগ। তাহলে এটা হচ্ছে অসমবেগের একটা গ্রাফ, কিন্তু সেটা সময় এবং সরণের লেখচিত্র যখন হবে সেই ক্ষেত্রে। একইভাবে যদি এখন আমি ত্বরণ ব্যাখ্যা করি, ত্বরণের ক্ষেত্রে আমরা জানি সমত্বরণ আর অসমত্বরণ দুইটা ঘটনা ঘটে। তো সমত্বরণের ক্ষেত্রে হয় কি, একই ত্বরণ হতে পারে। সমত্বরণের সংজ্ঞা অনুযায়ী যদি তার ত্বরণটা একই থাকে তাহলে সেটাকে সমত্বরণ বলে। আর আরেকটা হচ্ছে যে বেগ বৃদ্ধি বা হ্রাসটা হবে নিয়মিত হারে, মানে বেগ বৃদ্ধি হবে একই হারে। ঠিক আছে। তো যদি এই ক্ষেত্রে আমি দেখি যে তার 5 সেকেন্ড পরে তার যে ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, 10 সেকেন্ড পরেও তাই, 15 সেকেন্ড পরেও তাই, মানে তার বেগের, সরি, ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তো অবশ্যই তাহলে সেটা হচ্ছে সমত্বরণের একটা উদাহরণ। সে একই হারে তার ত্বরণটা আছে। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখাইছি এর আগে যে তার 1 সেকেন্ড পরে তার ত্বরণটা হচ্ছে, ধরলাম যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তার ত্বরণ। তাহলে প্রথম সেকেন্ডে যে ত্বরণে যাচ্ছে, দ্বিতীয় সেকেন্ডে একই ত্বরণে যাচ্ছে, তৃতীয় সেকেন্ডে একই ত্বরণে যাচ্ছে, তার মানে তার বেগ বৃদ্ধির হারটা একই স্টাইলে হচ্ছে, তাহলে অবশ্যই সেটা সমত্বরণ। তাহলে 1 সেকেন্ডে যদি তার বেগটা হয় 2 মিটার পার সেকেন্ড, তো 2 সেকেন্ড হবে 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে হবে 6 মিটার পার সেকেন্ড, তার মানে তার বেগ বৃদ্ধির হারটা কিন্তু এই যে ত্বরণ বললাম 2 সেকেন্ড সেই অনুযায়ী হচ্ছে। তাহলে এটা কি, এটা একটা সমত্বরণের গ্রাফ। এখন এই জায়গাতে একটা গ্রাফ আছে, তিনটা গ্রাফ আছে, এই তিনটা গ্রাফ দিয়ে আমি আসলে সবগুলোই কিন্তু বোঝাচ্ছি এটা একটা সমত্বরণের গ্রাফ। তো এই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে বেগ বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে কেমন হতে পারে গ্রাফগুলো, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো বেগ বেগ বৃদ্ধিটা হবে নিয়মিত হারে। যেমন 1 সেকেন্ডে তার বেগ হচ্ছে 2, 2 সেকেন্ডে তার বেগ হচ্ছে 4, 3 সেকেন্ডে বেগ হচ্ছে 6। তাহলে প্রত্যেক ক্ষেত্রে তার বেগটা কিন্তু একই হারে বাড়ছে। তো যেহেতু একই হারে বাড়ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা সমত্বরণের একটা গ্রাফ। এবং এই ক্ষেত্রে যেহেতু এটা কেন্দ্র বরাবর যাচ্ছে রেখাটা, সেই ক্ষেত্রে বলতে পারি যে এটার আদি বেগ হচ্ছে 0। এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও এই গ্রাফটা বলা যায়। একই রকম গ্রাফ আরেকটা দেখাইছি, এখানে দেখেন শুরু হয়েছে 2 থেকে, তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে এর একটা আদি বেগ আছে। বাট এটা হচ্ছে একটা সমত্বরণ, একই স্টাইলে তার বেগের মানগুলো বাড়ছে। 1 সেকেন্ডে যখন শূন্য সময় তখন তার 2 ছিল, 1 সেকেন্ডে 4 হলো, 2 সেকেন্ডে 6 হলো, তার মানে তাদের বেগ বৃদ্ধির হারটা কিন্তু একই হারে হচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলতে পারি সমত্বরণের উদাহরণ। এখন এখানে আরেকটা গ্রাফ দেখাচ্ছি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা মন্দনের ক্ষেত্রে। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, বেগটা আস্তে আস্তে কমতে থাকে, তাই না? তো মনে করেন আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম। তো যদি নিক্ষেপ করি তাহলে তার বেগটা আস্তে আস্তে কমতে থাকে। কমতে কমতে যখন তার বেগটা শূন্য হয়ে যায় তখন সে আবার নিচের দিকে মুভ করে। ঠিক আছে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রথমেই তার বেগ থাকে বেশি। তাহলে প্রথম যখন শূন্য সময় তখন তার বেগ ধরলাম 20, যখন 5 তখন তার বেগ হচ্ছে 10, যখন 10 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে 0, মানে মাটিতে পড়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে, বেগটা আস্তে আস্তে কমছে না, 20 থেকে 10, 10 থেকে 0, বেগ হচ্ছে 0 হয়ে গেল। তাহলে যত সময় যাচ্ছে তার বেগটা কমতেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেগের যে হ্রাসটা হচ্ছে সেটা কিন্তু একই হারে হচ্ছে। তো এখানে যদি আমি একটু ঢালটা বের করে দেখাই, হ্যাঁ, ঢালটা বের করে যদি দেখি, এম সমান হচ্ছে আমরা জানি ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল টি। তো এখানে ডেল ওয়াই, ডেল ওয়াই কত হবে, এখানে আমি প্রথমে ডেলটি দেখি, সে আমি এই পয়েন্টটা চিন্তা করি। ঠিক আছে, এই পয়েন্ট, তার মানে 0 থেকে আমার 5, তার মানে আমার 5 - 0। তাহলে যখন তার 5 ছিল তখন তার বেগ ছিল কত, 10। তাহলে এখানে 10 মাইনাস কত হবে, যখন শূন্য ছিল তখন 20। তাহলে এখানে আমার আসছে -10/5, তার -2 মিটার পার সেকেন্ড। এখানে যে এম বের হচ্ছে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি ত্বরণ, কারণ আমরা জানি টি আর ভি এর গ্রাফ থেকে আমরা ত্বরণ পাই। তাহলে এখানে এম এর মানটা কি, ভ্যালুটা মাইনাস আসলো না? তাহলে আমি বলছিলাম যে ঢাল যদি মাইনাস হয় তাহলে সেটা হবে নিচের দিকে যায়, রেখাটা নিচের দিকে মুভ করে।
তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সমমন্দনের উদাহরণ বা এটা নিক্ষিপ্ত বস্তুর উদাহরণ, এই গ্রাফটা দিয়ে আমরা বলতে পারি। তো একইভাবে অসমত্বরণের ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে এটা অসমবেগের মতো। অসমবেগে যেমন বেগের মান বাড়ে কমে, তো অসমত্বরণের ক্ষেত্রে ভিন্ন ত্বরণ হয়, মানে কখনো ত্বরণ বেশি, দেখেন 2 সেকেন্ডে তার ত্বরণ 6, আবার 4 সেকেন্ডে 2, মানে ত্বরণটা কম বেশি হচ্ছে। তো এই ধরনের ঘটনা ঘটলে আমরা সেটাকে বলবো যে অসমত্বরণের গ্রাফ। আবার আরেকটা ঘটনা ঘটে অসমত্বরণের ক্ষেত্রে, বেগ বৃদ্ধিটা হয় অনিয়মিত হারে। যেমন এখানে আমরা দেখলাম যে বেগ বৃদ্ধিটা হচ্ছে একই হারে, বাট এখানে হয় একই হারে হয় না। যেমন এখানে 2 সেকেন্ডে তার বেগ হচ্ছে 6, 4 সেকেন্ডে 2, আবার 6 সেকেন্ডে আবার 6 বা তারও বেশি হতে পারে। তাহলে এই যে বেগটা অনিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই ধরনের গ্রাফগুলোকে বলা হয় অসমতরণের গ্রাফ। তো মোটামুটি আমরা যদি গ্রাফগুলো বুঝি এবং এখানে প্রত্যেকটা জায়গায় যদি ঢাল বের করে করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ক্ষেত্রে গ্রাফটা কেমন হওয়া প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।